চলো চ্যাপ্টারের নাম সিড। সিডের কি কি পড়বো? স্ট্রাকচার, একটা সিডকে কিরকম দেখতে হয়, আর তার জার্মিনেশন, একটা সিড থেকে কিভাবে বড় হয় গাছ হয়। ঠিক আছে, এই দুটো হচ্ছে এই চ্যাপ্টারের মেন পার্সপেক্টিভ। ঠিক আছে, আগে আমরা সবার আগে কি দেখবো? তোকে জানতে গেলে তুই কিভাবে বড় হোস, তোর ভেতরের পূর্জাগুলো জানতে হবে। তোর ভেতরে কোন কোন পূর্জাগুলো বড় হয়, সেলটা কোন কোন সেল বড় হয়, কোন কোন সেল একই রয়ে যায়, এই জিনিসগুলো আগে জানতে হবে, ঠিক কিনা? তো সেইটা আগে আমরা জানবো। চলো, প্রথমেই আসছে সিড বলে কাকে। চল, what is seed? Before we talk about the germination of seed, it would be appropriate to refer to our knowledge about the actual meaning of the term fruit, seed and grain. তিনটে ডিফারেন্ট কমপ্লিট। ঠিক আছে, ফল কোনটা হয় আমি বললাম, ওভারিটা কি হয়? ফল। সিড কোনটা হয়? ওভিউল। তাহলে গ্রেনটা নতুন পড়বে। ফ্রুট, ফ্রুট ইজ দ্য এনলার্জড রাইপেন্ড ওভারি। ওভারি কোনটা হয়? এই যে আমরা দেখেছিলাম, এই যে এই জায়গাটা, এটা পেকে গিয়ে বাইরের জায়গাটা কি হয়? ফ্রুট। ভেতরে কি থাকে? ওভিউল, এন্ড দ্যাট বিকামস সিড। ঠিক আছে, দ্য ওভারিয়ান ওয়াল ফর্মিং দ্য ফ্রুটস ওয়াল, যেটাকে আমরা বলি পেরিকার্প। ছোট ছোট ইনফরমেশন দিতে থাকছি, লিখতে থাক। ফ্রুট ওয়ালকে কি বলি? পেরিকার্প, CARP। মানে এইটা যদি আমের আঁটি হয়, এইখান থেকে পুরোটা এটা আম, কি আম আনলাম কি জানি, তো এই টোটাল জায়গাটাকে কি বলি? পেরিকার্প। ঠিক আছে, পেরিকার্পের আবার তিনটে ডিফারেন্স হয়। কি আছে? কি কি হয়? এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প। জানার দরকার নেই, আপাতত খালি কি জেনে রাখবি? পেরিকার্প। ওকে, ফ্রুট ওয়ালটাকে, হুইচ এনক্লোজেস দ্য কি? সিড। যেটা কাকে এনক্লোজ করে রাখে? সিড। অ্যাকচুয়ালি ফলটা কিন্তু আমাদের জন্য বানানোই হয়নি। ফলটা কার জন্য বানানো হয়েছে? সিডের জন্য। কেন? কারণ সিড হচ্ছে কি? ফিউচার প্ল্যান্ট। সিডটাকে বাঁচানোর জন্য ফলটাকে তৈরি করে রেখেছে, যাতে সিড যখন গাছ থেকে টপ করে পড়ে যাবে, সিডটার বেঁচে থাকতে যেন না কোনো অসুবিধা হয়, ফলটা যেন ওকে নিউট্রিয়েন্ট দিতে থাকে। ফলটার মেন উদ্দেশ্য এটা, সেটা মানুষ কি করে নিয়েছে? পেরে খেয়ে ফেলেছে। বুঝতে পারলি? তাহলে ফলটা তোর জন্য বানানো হয়েছে না সিডের জন্য? যাতে সিডটা নিউট্রিশন পেতে থাকে যতদিন না ও একটা ফুললি ম্যাচিওর কি পায়? গাছ হচ্ছে। বুঝতে পারলি? দ্য ফ্রুট প্রোটেক্টস দ্য সিড এন্ড হেল্পস ইন দ্য সিড ডিসপারশন। বুঝতে পারলি সিডটা কিভাবে জার্মিনেট হবে সবকিছু ও ডিটারমাইন করে। এক্সাম্পল কি? ম্যাঙ্গো, পি, পড, এইগুলো। ঠিক আছে, চলো নেক্সট। সিড, সিড ইজ দ্য কি? রাইপেন্ড ওভিউল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু এখান থেকে বারবার পড়েছে, আবারও পড়বে। ইট কন্টেন্স অ্যান এমব্রায়ো, আমরা অলরেডি দেখেছি এমব্রায়ো থাকে। এমব্রায়োটা বোঝানোর আগে আগে আমরা একটু রিক্যাপ করে নিই। এটা হচ্ছে আমাদের কি? ওভিউল। ওভিউল ভেতরে কি? এমব্রায়োনিক স্যাক। এর উপরে কি থাকে? তিনটে অ্যান্টিপোডাল। মাঝখানে কি থাকে? পোলার নিউক্লি। নিচে সিনার্জিস আর এক্সেল। এক্সেলের সাথে যখন একটা স্পার্ম নিউক্লি ফিউজ করে, এক্সেলটা মাঝখানে থাকে, এইটা তৈরি হয় এম, এই সরি জাইগোট, মানে ওই এমব্রায়ো জাইগোট, এই হলো জাইগোট এমব্রায়োতে কনভার্ট হয় আলটিমেটলি। ঠিক আছে, আর এইটা তৈরি হয় কি? এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এর কাজ কি? এই যে জাইগোটটা বড় হবে বা বড় হচ্ছে, একে নিউট্রিয়েন্ট কন্টিনিউ প্রোভাইড করে। ঠিক আছে, এই পোলার নিউক্লিয়ার কাজ হচ্ছে এইটা। পোলার নিউক্লিয়ার কি হয়? ট্রিপল ফিউশন। এই ট্রিপল ফিউশন হওয়ার সময় এটা কি করে? প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসটা কি হয়? শর্ট ফর্ম লিখে রাখবি, পেন, PEN। পেনটা কি প্রোভাইড করে? নিউট্রিশন। কাকে নিউট্রিশন প্রোভাইড করে? এই যে জাইগোট যেটা বড় হচ্ছে মানে এক্সেল, তাকে নিউট্রিশন প্রোভাইড করে। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, আচ্ছা কি হচ্ছে? সিড ওভার, ইট কন্টেন্স দ্য এমব্রায়ো হুইচ ডেভেলপ ইনটু আ নিউ প্লান্ট। ওকে, এমব্রায়ো কোনটা? নিউ প্লান্ট। তাহলে কোনটা ডেভেলপ হয়? অ্যাকচুয়ালি এক্সেলটা। মাঝখানে পোলার নিউক্লিয়াইটা নয়, ওটা কি করে? শুধু ওই এক্সেলটাকে যখন ফিউজ হয়, ওটা কি হয়ে যাচ্ছে? জাইগোট বা এমব্রায়ো হচ্ছে। এমব্রায়োটাকে কি করে দিচ্ছে? সাপোর্ট করছে। কন্টিনিউ। দিস, the seed coat protect the embryo from the mechanical damage. seed coat কি করে? প্রোটেকশন করে। মানে সিডেরও একটা কোট থাকে। ঠিক আছে, এক্সটার্নাল, ইন্টারনাল। যেমন তোর পোলেন গ্রেনের ছিল এক্সাইন এন্ড ইন্টাইন, সেম ভাবে সিডেরও দুটো কোট থাকে। ঠিক আছে, টেস্টা এন্ড টেগমেন। কি কি দুটো কোট? নাম কি? টেস্টা এন্ড টেগমেন। টেগমেন, হ্যাঁ, ইন্টিগুমেন্টে সেট করে হয়। এই যে আমরা পড়েছিলাম এখানে একটা ইন্টিগুমেন্ট ছিল এরকম, ঠিক কি না? একটা আউটার ইন্টিগুমেন্ট, একটা ইনার ইন্টিগুমেন্ট। তো ইনার ইন্টিগুমেন্টটা একটা একটা সিট কোটে চেঞ্জ হয়ে যায়,
আউটার ইন্টিগুমেন্ট একটা সিট করে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আউটার টেস্টা, ইনার টেগমেন। তাহলে আউটার ইন্টিগুমেন্টটা কিসে হয়ে যায়? টেস্টা, ইনার ইন্টিগুমেন্টটা টেগমেনে কনভার্ট হয়ে গিয়ে সিটটাকে প্রোটেক্ট করে রাখে। এন্ড দিস বিকামস মাইক্রোপাইল, যেটা রয়েই গেছে সেটা আবার কি করবে? জল টানার জন্য ব্যবহার হবে, সেটা পরে। হ্যাঁ, আউটার টেস্টটা, হ্যাঁ ওই ওই হলো, ঠিক আছে? The seed coat protects the embryo from the mechanical damage. Example: bean seed, pea seed. Bean seed টা আমরা ডিটেইলে বলবো। ওকে, grain. Grain কি? Grain is actually a fruit in which the fruit wall and the seed coat are fused. Seed coat and wall totally fused. তাই জন্য এটাকে শক্ত হয়ে গেছে, মাঝখানে কোনো পাল্পি জিনিস নেই। ধান, গম, এইগুলো বুঝতে পারলি কি বললাম? all together to form a protective layer, ঠিক আছে? যেটা কি বলি, মেজ এন্ড হুইট। সব ফিউজ হয়ে গেছে, সব ফিউজ হয়ে গেছে। ওভারিটা কি তৈরি হয়? ওভারিটা কি তৈরি হয়? ফ্রুট। ওভিউল কি? সিড। এখানে গল্পটা কি হচ্ছে, মনোকটের ক্ষেত্রে কি হচ্ছে, চিটকে যাচ্ছে, একদম চিটকে যায়। ফ্রুট আর সিড দুটোকে আলাদা আলাদা ভাবে বোঝা যায় না, এন্ড দে বিকামস গ্রেন। বুঝতে পারলি? আমরা এটাও পড়বো, মেজ গ্রেনটা নিয়েও পড়বো, ঠিক আছে? চলো এবার আমরা কোনটা, আমাদের চ্যাপ্টারের নাম কি? সিড। তাই জন্য আমরা কোনটা নিয়ে বেশি পড়বো? সিড নিয়ে। ইট ইজ ম্যাচিওর ওভিউল আফটার ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন আর পলিনেশনের মধ্যে হিউজ ডিফারেন্স, বলেছি ঠিক কিনা? পলিনেশন কোথাও অবধি? স্টিগমাতে স্টিক করা অবধি। ফার্টিলাইজেশন কোথাও রং এসে ভেতরে এক্সেল অবধি আর পোলার নিউক্লিয়ার অবধি ঢোকাটা কি বলি? ফার্টিলাইজেশন। হ্যাঁ, ওই হলো ফার্টিলাইজেশন, মানে এসে ঢুকে যাও। ইট কন্টেন্স আ টাইনি লিভিং প্লান্ট, দ্য এমব্রায়ো। টাইনি লিভিং প্লান্ট নয়, ইট ইজ নট এট অল আ প্লান্ট। এটা কি? ফিউচার প্লান্ট, যেটাকে আমরা কি বলি? এমব্রায়ো। ডেভেলপ ফ্রম দ্য ফিউজড স্পার্ম নিউক্লিয়াই এন্ড দ্য এগ সেল। তাহলে এমব্রায়ো কি কি দিয়ে তৈরি হয় জলদি বল? স্পার্ম নিউক্লিয়াই আর এগ নিউক্লিয়াস, ঠিক আছে? এগটা কোথায় থাকে? নিচের দিকে। মাঝখানেরটা ভুলেও কিচ্ছু না, মাঝখানেরটা কি? এই মাঝখানেরটা কি? পেন, PEN, দ্যাট ইজ প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, প্রোভাইডিং নিউট্রিশন টু দ্য এমব্রায়ো কন্টিনিউয়াসলি। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, এটা একদম মাথায় রাখবি অবশ্যই, ঠিক আছে? চল নেক্সট। আচ্ছা, এমব্রায়োর মধ্যে কি কি থাকে? এটা ধর এমব্রায়ো, ওকে? এমব্রায়োর মধ্যে একটা অ্যাক্সিস থাকে, এটাকে বলি এমব্রায়োনাল অ্যাক্সিস বা এমব্রায়োনিক অ্যাক্সিস। এমব্রায়োর মধ্যে ক্ষমতা আছে গোটা গাছ তৈরি করে দেওয়ার, কারেক্ট না? ঠিক তো? তাহলে এটা ফিউচার গাছ, কারেক্ট? তো এমব্রায়োটাই কনভার্ট হয়ে যায় কিসে? নিজেকে দুটোতে পার্টে কনভার্ট করে দেয়, কি? রুট সিস্টেম অ্যান্ড শুট সিস্টেম। বুঝতে পারলি? রুট সিস্টেম অ্যান্ড শুট সিস্টেম। দ্য এমব্রায়ো কনসিস্ট অফ আ র্যাডিকেল, নিচের দিকে আর দিয়ে কি হয়? রুট। র্যাডিকেল থেকে কি বেরোবে? রুট। এমব্রায়ো কনসিস্ট অফ প্লিমিউল, উপরের দিকে থাকবে, দ্যাট ইজ প্লিমিউল শুট, ঠিক আছে? রুট সিস্টেম আর শুট সিস্টেম কোথা থেকে শুরু হবে? এমব্রায়োনিক অ্যাক্সিস থেকে শুরু হবে। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, র্যাডিকেল এন্ড দ্য প্লিমিউল। প্লিমিউল কি তৈরি করবে জলদি বল? প্লিমিউল কি তৈরি করবে? শুট সিস্টেম। র্যাডিকেল কি তৈরি করবে? আর দিয়ে রুট সিস্টেম, ফিউচার শুট। এন্ড দ্য কটিলেডন্স অফ দ্য সিড লিভস দ্য ফিউচার লিভস। কটিলেডন আর সিড কি করে? ফিউচার লিভস তৈরি। বলছি কার্পেট এরিয়া, বলছি দুটো এরিয়া হয়। The embryo remains in an inactive but dormant. Dormant বলতে যতক্ষণ না একটা সিড বা একটা এমব্রায়ো ফেভারেবল কন্ডিশন পাবে, ও ওরকম স্থির হয়ে যাবে। ও এগোবেও না পিছবেও না, ওরকম হয়ে যাবে। যেদিন ও ভালো কন্ডিশন পাবে, যেদিন ও জল পাবে, যেদিন ও খাবার পাবে, সেদিনকে ও গ্রো করতে শুরু করবে, তার আগে বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলি? তার আগে কিন্তু ও একই রয়ে যাবে। তাহলে কি হচ্ছে? দ্য এমব্রায়ো রিমেন্স ইন ইনঅ্যাক্টিভ বা ডরম্যান্ট স্টেট কতক্ষণ অবধি? আনটিল ও কি পাচ্ছে? ফেভারেবল কন্ডিশন ফর ইটস জার্মিনেশন। ততক্ষণ র্যাডিকেল থেকে রুট বেরোবে না, প্লিমিউল থেকে শুট বেরোবে না। কতক্ষণ বেরোবে না? যতক্ষণ না ফেভারেবল কন্ডিশন পাচ্ছে। ওয়ান্স ইট ইজ গেটিং দ্য ফেভারেবল কন্ডিশন, টার্মিনেশন উইল স্টার্ট। বুঝতে পারলি? যতক্ষণ না হচ্ছে তাকে কি বলবো? ডরম্যান্ট এমব্রায়ো বা ডরম্যান্ট সিড হলো। দ্য সিড মে অলসো কন্টেন এন্ডোস্পার্ম, এটাই বলছিলাম, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, PEN। কে তৈরি করছে ওটা? পোলার নিউক্লিয়াই, which is a food material for which thing? For the nourishment of the embryo during germination, অলরেডি বলে দিয়েছি। বুঝতে পারলি কি বললাম? তাহলে মাঝখানে যে পোলার নিউক্লিয়াইটা থাকে তার সাথে স্পার্ম নিউক্লিয়াই ফিউজ করে কি তৈরি করে? এন্ডোস্পার্ম। সেটাকে বলি প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেটা বড়দের আছে, তোদের নেই এখন আপাতত। তো ফুড মেটেরিয়াল বলছে, তার মানে নারিশমেন্ট প্রোভাইড করে, কারণ বাচ্চা বড় হতেও তো কাজে লাগবে রে ভাই, ঠিক কি না? চল
এটা একটু দেখে নিই। The seed can withstand unfavorable condition. तूफान आए आंधी आए हमको कुछ फर्क नहीं पड़ता, ঠিক আছে? কারণ কি এ নিজের ওপর একটা কোট আছে, সিট কোট। ধর মহামারী হয়ে গেছে, মানে বৃষ্টি পড়ছে না, খরা হয়ে গেছে, বুঝতে পারলি, কোনো জল নেই, তখন কি সিডটা মরে যাবে? এরকম করে যদি একদিন ফট করে খরা হয়ে যায় তাহলে তো সব গাছ মরে যাবে। এটা হতে পারে না, সব সিড মরে যাবে, হতে পারে না। ওই টেস্টার টেকমেন এইগুলো সব কি করছে, ওকে প্রোটেক্ট করে। কন্ডিশন লাইক টেম্পারেচার হিউজ, মরবে না। ড্রট হিউজ, মরবে না। and some seeds are known to remain dormant even up to 100 years or more. বুঝিস? এমন দেখা গেছে, এমন অনেক দেখা গেছে, এমব্রায়ো দেখা গেছে, থার্মাস অ্যাকোয়াটিকাস, এটা গাছ এরকম, যার সিড বা যার এমব্রায়ো 10,000 বছর পুরনো, তা সেইটা দিয়ে সায়েন্টিস্টরা গাছ তৈরি করে দিয়েছে, ঠিক আছে? মানে দে আর সো পোটেন্ট, মানে ওর মধ্যে কোনো ফারাকই পড়ে না, ও মানে উইথস্ট্যান্ড করে রেখে দেবে, বুঝতে পারলি কি বলবো? দে আর সাচ, কি থার্মাস অ্যাকোয়াটিকাস, আমি অল্প অল্প করে বলছি যাতে তাদের মাথায় ফিউজ হতে থাকে। চলো, ক্লাসিফিকেশন এন্ড স্ট্রাকচার অফ সিড। এবার সিডের সাইজ করব, স্ট্রাকচার দেখবো কিরকম ভাবে হয় কি না হয়। চলো, seeds vary in size. Some are so small that they can barely visible with the naked eye. Example, poppy seed, posto, strawberry seed, ঠিক আছে? poppy seed. Some are quite large like mango, আমের আটি, ঠিক কি না? বুঝতে পারলি? খেজুরের দানা, বুঝতে পারলি? Largest seed, those were like coconut and double coconut. Coconut একটা seed, coconut, হ্যাঁ, ফল নয়, কোকোনাট তো সিড, বুঝতে পেরেছিস? ঠিক আছে। কোকোনাটের বাইরেটা এটা থাকে, হ্যাঁ, ওটা এন্ডোস্পার্ম, ওটা পাল্প, ওটাই ফল। ওটা পাল্প তো। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, দ্য সাইজ, শেপ এন্ড স্ট্রাকচার অফ দ্য সিড অফ ডিফারেন্ট, ওটাকে ওইগুলোকে বলে ড্রুপ, DRUPE। তোরা পড়েছিলি বোধহয় ড্রুপ? না পড়েছিলি, ক্লাস 11 আছে, ভুলে গেছি। The size, shape and structure of the seed of different plants vary considerably, but the basic structure of most seed is the same. মানে এই গায়ে একটা কোট থাকবে, ভেতরে একটা পাল থাকবে, তার ভেতরে একটা এমব্রায়ো থাকবে, এমব্রায়ো দুটো ওপর দিকে শুট থাকবে, নিচের দিকে রুট থাকবে, রুটের কাউকে একটা কভারিং করবে, ওপরে একটা, এইরকম মানে মোটামুটি স্ট্রাকচারটা একই থাকবে। কারণ কোনো মানুষের চুল বড় হতে পারে কিন্তু চুল সবার আছে, কোনো মানুষের পা লম্বা হতে পারে কিন্তু পা আছে, পায়ের সাইজ বড় হতে পারে কিন্তু পা আছে, বুঝতে পারলি? এই জিনিসটা মানে মোটামুটি সিডের গল্পটা একই একই জায়গায় থাকে, ঠিক আছে? চল, টাইপস অফ সিড, সিম্পল কথা বলছি, হ্যাঁ। অ্যালবুমিনাস অ্যান্ড এক্স অ্যালবুমিনাস বলছি। কেউ কেউ হয় খাউকুড়ে, মানে সব একসাথে যা পাই খেয়ে নেয়, বুঝতে পারছিস? সিড দু ধরনের হয়, ছোটবেলা থেকে পড়েছিস, কিরকম? ডাইকটিলেডোনাস, মনোকটিলেডোনাস। ডাইকট দুটো, বেশি খাবে না কম খাবে। মনোকট বেশি খাবে না কম খাবে, ঠিক আছে? এইখান থেকেই আসছে, ভালো করে বুঝ। যারা ডাইকট হবে তাদের এমব্রায়োটা কি? ডাইকট এমব্রায়ো, ঠিক আছে? তারা খাওয়াকুড়ে হবে, তারা হাঁ করে সব খেয়ে নেবে, তার মানে তাদের ওই পেনটার বেঁচে থাকবে, এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা বেঁচে থাকবে, না সব খেয়ে ফেলেছে? ভালো করে বোঝ, এইটা ছিল মাঝখানে কি ছিল? এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, নিচের দিকে কি ছিল? জাইগোট তৈরি হচ্ছিল, যে এমব্রায়ো তৈরি হচ্ছে। এ হয়ে গেছে ফট করে, এমব্রায়োটা দেখা গেল কি? ডাইকট। এমব্রায়োটা কি? ডাইকট। তার মানে এর চাহিদা বেশি, তার মানে এর কাছে থেকে যত নিউট্রিশন আছে সব খেয়ে নেবে, ঠিক কি না? প্রোটিন প্রোটিন যা আছে সব খেয়ে নেবে, তাই তো? আর কিচ্ছু বেঁচে নেই, খটখটে হয়ে যাবে, বুঝতে পারলি? সো ডাইকট। তাহলে ডাইকটরা কি হয়? এক্স অ্যালবুমিনাস, তাদের মধ্যে কিচ্ছু থাকে না, বুঝতে পারলি? আচ্ছা, না এক সেকেন্ড, দাঁড়া, এক সেকেন্ড। অ্যালবুমিনাস, আগে অ্যালবুমিনাসটা পড়। অ্যালবুমিনাস তাহলে কি? অ্যালবুমিনাস মানে কি? যাদের মধ্যে একটু হলেও এন্ডোস্পার্ম নিউক্লিয়াসে কি আছে? বেঁচে আছে। তারপরে তারা কি পুরোটা খেয়ে নেয়নি। এটা কারা হবে? মনোকটরা হয়, স্পেসিফিক্যালি মনোকটরা হয়। দাঁড়া, দেখা এখানে এন্ডোস্পার্মিক, মানে তাদের মধ্যে এন্ডোস্পার্ম এখনো বেঁচে কি আছে? আছে। তার মানে তারা পুরো খেয়ে নেয়নি। ইন সাচ সিড cotyledons are thin and membranous and endosperm, ঠিক আছে? and endosperm persist. Example, monocot albuminous seed like cereals, millet, pulses, and dicot albuminous seed like poppy and custard. মানে ডাইকট অ্যালবুমিনাস খুব কম হয়, খুব কম, তাদের মধ্যে একটু কিছু বেঁচে থাকে, ঠিক আছে? খুব কম হয়, ঠিক আছে? আচ্ছা, এক্স অ্যালবুমিনাস মানে যাদের মধ্যে কোনো এন্ডোস্পার্ম বেঁচে নেই, সব শেষ, গল্প শেষ। In such seed the cotyledons store food and become thick and fleshy, মানে সবটা খেয়ে ফেলেছে, খেয়ে মোটা হয়ে গেছে,
বুঝতে পেরেছিস? এক্সাম্পল মনোকট অ্যালবুমিনাস সিড লাইক ভিলিসনেরিয়া অর্কিডস এটা, আর ডাইকট এক্স অ্যালবুমিনাস সিড লাইক গ্রাম পি ম্যাঙ্গো। এক্স্যাক্টলি যদি দেখতে হয় এক্স অ্যালবুমিনাস কারা হয়, ডাইকটরা। সুপার ইম্পর্টেন্ট, এক্স অ্যালবুমিনাস কারা হয়, ডাইকটরা, আর অ্যালবুমিনাস কারা হয়, মনোকটরা। সো উইদাউট কনফিউশন স্ট্রেট কাট লিখে দিবি, ঠিক আছে? দরকার পড়লে 11 এর বই নিয়ে যাবি, ঠিক আছে? বুঝে গেছিস? বীরবালা রাস্তোগি, ঠিক আছে? ভগবান। স্যার কর্ডিলেটার মানে সিটগুলো তো? কর্টিলেটার মানে কার্পেট এরিয়া, মানে একটা সিটের কটা এরিয়া আছে, একটা সিটকে ভাঙলে কটা এরিয়া পাবো, ঠিক আছে? কর্টিলেটাস, ঠিক আছে? তো এটা হয়ে গেল, বুঝতে পারলি? তারপরে অ্যালবুমিনাস মানে কি, যাদের মধ্যে একটুখানিও এন্ডোস্পার্ম বেঁচে আছে, তারা বাঁচিয়ে রেখেছে, তার মানে তারা কারা, মনোকট, কম খেয়েছে, বুঝতে পারলি? কিন্তু কি গল্পটা কি, গল্পটা কি, মানে তাদের মানে সব খেয়ে ফেলেছে, মানে মালটা মোটা হয়ে গেছে, কিন্তু তার মধ্যে আর কোনো থপথপে ব্যাপারটা নেই অন্য জায়গায়, বুঝতে পারলি? নেক্সট এক্স অ্যালবুমিনাস মানে কি, তারা একটু বেঁচে আছে মোটামুটি। তো এই হচ্ছে কথা। গ্রাম পি, পিটা দেখবি একদম পি, শক্ত তো, সব খেয়ে ফেলেছে, সব খেয়ে ফেলেছে একদম ঠোস, বুঝতে পারলি? ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো নেক্সট। ব্রডলি সিডস আর অফ কত কাইন্ডস, টু কাইন্ডস, কি কি, মনোকট অ্যান্ড ডাইকট, ঠিক আছে? মনোকটিলেডানাস মানে যাদের মনোকট আছে, কটিলেডান একটা, ডাইকটিলেডানাস মানে যাদের দুটো কটিলেডান আছে। মনোকটিলেডানাস কনসিস্ট অফ ওয়ান কটিলেডান, ডাইকটিলেডানাস কনসিস্ট অফ টু কটিলেডান লাইক পি, গ্রাম, বিন, এগুলো মানে যাদেরকে কাটলে মানে খুঁজলে দুটো আমি টুকরো পেয়ে যাবো উইদাউট ডিভিশন, মানে কাটতে হবে না, এমনি তাদের দুটো কটিলেডান, ঠিক আছে? দেখবি আমন্ড, কাজু, কড়াইশুটি, বিনস, পি, দেখবি সব, ছোলা, ঠিক আছে, কড়াইশুটি, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর কাজু, বুঝতে পারলি? তো এই হচ্ছে গল্প, ওকে? আর মনে কর এটা। চলো এবার আমরা প্রথমে পড়বো দ্য বিন সিড। ম্যাঙ্গো সিড কি? আমি যখন ম্যাঙ্গোতে যাবো বলবো, ঠিক আছে, ডাইকট কোন? ঠিক আছে, বলবো দ্য বিন সিড, বিন সিড, ঠিক আছে? বিন সিড নিয়ে বলবো। বিন সিড টুকরো হয় কি হয় না, ডাইকট না মনোকট, ঠিক আছে? চলো, this there are the number of different kind of beans as broad beans, লিমা বিনস, ফ্রেঞ্চ বিন এটসেট্রা, অনেক ধরনের জিনিসপত্র আছে, বাট দ্য জেনারেল স্ট্রাকচার আর সেম। মোটামুটি ফ্রেঞ্চ বিন হোক, জাপানি বিন হোক, তো একই মোটামুটি দেখতে হবে। মোস্ট আর কি শেপড, কিডনি শেপ উইথ এ কনভেক্স অ্যান্ড আ কনকেভ সাইড। দেখ এটা কি সাইড, কনকেভ, এটা কি সাইড, কনভেক্স সাইড, কারেক্ট না? ঠিক আছে, এই কনকেভ সাইডটাকে আমরা হাইলাম বলি, একটু পরে পড়ছি, ঠিক আছে? সিডের মধ্যে কি কি আছে জলদি বল, সিডের মধ্যে কি কি আছে? টেস্টা কি ওটা, আউটার টেগমেন, ভেতরের কভারিং, ঠিক আছে? এই যে এইটা, এই কনকেভ সাইড দেখবি একটা সেই বিন সিটের গায়ে সাদা মতো একটা ছোট্ট হয়ে থাকে, তো ওটাকে কি হাইলাম, মানে কনকেভ সাইড, এটা তো কনকেভ সাইড। দেখ এটাকে যদি এরম ভাবে ঘুরিয়ে নিস, এইটাকে যদি এরম ভাবে ঘুরিয়ে নিস, এই জিনিসটা দেখতে পাবি তো, ঠিক আছে? এই দিকটা হাইলাম থাকে, কনকেভ সাইডে কি থাকে, হাইলাম। জাস্ট ওর ওপরে একটা কি থাকে, মাইক্রোপাইল, তার উপরে জাস্ট উপরে কি থাকে, মাইক্রোপাইল। এই সেই মাইক্রোপাইল যেখান দিয়ে কে ঢুকেছিল, পোলেন গ্রেনের ওই পোলেন টেলটা, বুঝিস? এই পোলেনের যে টেলটা ছিল, টিউবটা ছিল, ওই টিউবটা এই মাইক্রোপাইল দিয়ে ঢুকেছিল। এখন দিবেন লিকেটাইজে এই আর কি, কিন্তু এখন আর সেই মাইক্রোপাইলের তো কাজ নেই, কেউ তো ঢুকছে না, তাহলে এখন এর কাজ কি? বিন সিড যদি জলে ভিজিয়ে রাখি পরের দিনে কি হয়ে যাবে, বড় হয়ে যায়, তো এটার কাজ কি, ওয়াটার অ্যাবজর্পশন। এটার কাজ কি, ওয়াটার, মানে এটাকে যদি মাটিতে পুঁতে দিস এখান দিয়ে জল ঢুকবে, বুঝিস? তো মাইক্রোবায়োলের এখন কাজ হচ্ছে এইটা। আচ্ছা, ওপরে কি আছে, র্যাডিকেল। এবার তুই ভাবিস না এবার ওপরে আছে মানে ওপর দিয়ে রুট বেরিয়ে যাবে, ঠিক আছে? ঘুরে মানে সিডের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায়। তো যদি কোনো ইউটিউবে দেখিস, দেখবি কাঁচের বাটিতে দেখা সিড হচ্ছে, তো ওই ওরিয়েন্টেশনে বদলে যায়, বুঝতে পারলি? যার যেদিকে জিওট্রপিক, ফটোট্রপিক, অনেক কিছু ব্যাপার আছে, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাইরের লেয়ারটাকে কি বলি, টেস্টা, ভেতর লেয়ারটাকে কি বলি, টেগমেন্ট। দিস টু আর দ্য পার্টস অফ সিড, সিড, হ্যাঁ। বাইরেরটা আউটার ইন্টিগুমেন্টটা টেস্টা হয়েছে, ইনার ইন্টিগুমেন্টটা টেগমেন্ট হয়েছে, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এপিকটাইল এগুলো পড়ছি আমি। চলো সিড কোডটা এবার পড়ি। Seed coat consists of testa, the outermost
হার্ড ব্রাউনিশ কভারিং, যেটা উপরের দিকে থাকে সিটের উপর দেখতে পাস। ইট প্রোটেক্ট দ্য ডেলিকেটেড ইনার পার্টস অফ দ্য ইনার এন্ড ইনজুরি ফ্রম দ্য অ্যাটাক এন্ড দ্য ব্যাকটেরিয়া ফাঙ্গি, এগুলো থেকে বাঁচায়। হার্ড কোট, একদম শক্ত, কিচ্ছু ঢুকতে দেবে না। নেক্সট ইজ টেগমেন্ট, এটা কে বানায়? ইনার ইন্টিগুমেন্ট ইজ থিন লেয়ার লাইং নেক্সট টু দ্য টেস্টাইন অলসো হেল্পস ইন প্রোটেকশন অফ দ্য নেচার। ঠিক আছে। হাইলাম, হাইলাম কোনটা? যেটা কোন সিডের কনকেভ সাইডে থাকে, কোন সিডের কনকেভ সাইডে থাকে। ইট ইজ আ ডিস্টিংক্ট হোয়াইটিশ ওভাল স্কার অন দ্য কনকেভ সাইড অফ দ্য সিড। বুঝতে পারলি? কনকেভ এই দিকটা, ঠিক আছে। হোয়াইট স্কার, সাদা মতো তো, হোয়াইটিশ। It represents the spot where the ovule was attached to the ovary, মানে প্লাসেন্টেশনটা থাকে, ঠিক আছে, এইখানেই জুড়ে ছিল, ছিঁড়ে যাওয়ার সময় সাদা স্পটটা হয়ে গেছে। বুঝতে পেরেছিস? এইখানেই অ্যাটাচমেন্টটা ছিল। দ্য টাইনি পোর কল্ড মাইক্রোপাইল, এটার ফাংশন দেবেই দেবে। মাইক্রোপাইলটার কাজ কি? ওয়াটার অ্যাবজর্পশন, নিউট্রিশন অ্যাবজর্পশন। আগে ওটার কাজ কি ছিল? পোলেন টিউবটার এন্ট্রি। এখন ওই টিউবটা, মানে টিউবটা তো চলে গেছে, সব গল্প শেষ, কিন্তু মাইক্রোপাইলটা পুরোটা রয়েই গেছে। ওটার এখন কাজ কি? জল অ্যাবজর্ব করা, নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করা, যাতে ও পরবর্তীকালে গিয়ে বড় হতে পারে। বুঝতে পারলি কি বললাম? চলো নেক্সট, দ্য হাইলাম। It marks at the above the hull. It marks the opening through which the pollen tube had entered. বুঝতে পারলি? যেখান থেকে ঢুকেছিল সে পুরোটাই রয়ে গেছে, আর বজায় হতে পারেনি। Microbial serves two functions. Number one, when soaked in water, সিডগুলো কি হয়ে যায়? বড় হয়ে যায়। ছোলা যখন মুদিখানা দোকান থেকে কিনে আসি খটখটে শুকনো, যেই জলে ভিজিয়ে দিবি কি হবে? পাল্পি নরম হয়ে যাবে, ওয়াটার অ্যাবজর্ব করে নিয়ে ফুলে যাবে। বুঝতে পারলি? ঠিক আছে। ওটা হচ্ছে এন্ডোসমোসিস হচ্ছে। দ্য সিড অ্যাবজর্ব ওয়াটার মেনলি থ্রু দিস মাইক্রোপাইল এন্ড মেক্স ইট অ্যাভেলেবল টু দ্য এমব্রায়ো ফর জার্মিনেশন। মানে জল পাওয়া মানেই ও সেই জলটাকে টেনে নিয়ে এমব্রায়োতে ঢোকায়। কারণ এমব্রায়ো এখন অবধি কোন স্টেটে আছে? ডরম্যান্ট স্টেটে। বুঝতে পারলি? ওই ডরম্যান্ট স্টেট থেকে ও ডমিনেন্ট স্টেটে যেতে, ডমিনেন্ট আর ডরম্যান্ট ডিফারেন্ট। ডমিনেন্ট স্টেট মানে অ্যাক্টিভ স্টেটে যেতে গেলে ওই কি করতে হবে? জল অ্যাবজর্ব করতে হবে। জল অ্যাবজর্বেশনের কাজটা কি করে? মাইক্রোপাইল। ইট প্রোভাইডস ফর দ্য ডিফিউশন অফ দ্য রেসপিরেটরি গ্যাসেস ফর দ্য গ্রোয়িং এমব্রায়ো। একটা এমব্রায়ো কন্টিনিউ ফুড ব্রেকডাউন করছে, রেসপিরেশন করছে, তার মানে ওর মধ্যে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে একটা গাছ যখন ছোট্ট স্টেজে থাকে সে অক্সিজেন লিবারেট করে না, কি লিবারেট করে? কার্বন ডাই অক্সাইড। বুঝতে পেরেছিস? কারণ সে কন্টিনিউ রেসপিরেশন করছে, সে কন্টিনিউ ভাঙছে, তবে না বড় হবে। তারপরে বড় হয়ে ওর প্রসেস চেঞ্জ হবে, দেন ইট উইল এন্টার ইনটু ফটোসিনথেসিস। তার আগে তো তাকে খাওয়াতে পড়াতে হবে। বুঝতে পারলি? বাচ্চা জন্ম করেই বললো এনে ঘর রান্না কর, হবে? ঠিক আছে, এটা হয়ে গেল। বিলো দ্য সিড কোট দেয়ার আর টু থিক কটিলেডন্স হুইচ কন্টেন্স ফুড ফর দ্য এমব্রায়ো এন্ড প্রোটিন। কটিলেডনের কাজ কি? প্রোটেক্ট করে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাই জন্যই তো বলে ডাইকট গুলোর মধ্যেই বেশি করে প্রোটিন দেওয়া থাকে, নাকি না? ডাইকট গুলোর মধ্যেই বেশি প্রোটিন থাকে। ওইগুলো দেখ, যত ড্রাই ফ্রুটস মোটামুটি ডাইকট, আমন্ড, কাজু, কাঠবাদাম, বিন, সব। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? কারণ ওরা কি সব টেনে নিয়ে নিজেদেরকে ফুলিয়ে দেয়। ঠিক আছে। আর মনোকট গুলো কি করছে? ঠিক আছে পরে খাবো, এরকম ডিফিউশন অফ রেসপিরেটরি গ্যাসেস। On carefully, super important, on carefully separating two cotyledons, tiny embryo can be easily be seen attached to one of the cotyledons. ঠিক আছে, এমব্রায়োকে আরামসে দেখা যায়, ভেতরের জায়গাটাতে আছে, এখানে দেখায়নি ওইভাবে, এই জায়গাটা কোথাও একটা আছে আর কি, এরকম একটা। ঠিক আছে, এই যে এইখানে সেপারেট করলে আমরা দেখতে পাবো যে একটা অ্যাটাচমেন্টের জায়গা আছে। ঠিক আছে, এই যে দুটো, এই যে কটিলেডন, এই এটা তো একটা কটিলেডন, এটা একটা কটিলেডন, তো এই দুটো কটিলেডনের মাঝখানে একটা জাংশন আছে, সেখানেই আছে এমব্রায়ো, সেখানেই আছে অ্যাক্সিস। ওপরের দিকটা চলে যাবে শুট সিস্টেম, নিচের দিকটা চলে আসবে রুট সিস্টেম। এমব্রায়োনিক অ্যাক্সিস থেকে মানে মাঝখানে কোথাও একটা মোটামুটি জায়গায় এমব্রায়োটা আছে, যেটা আরো তোদের বইয়ের ডিটেলে অতটা দেওয়া নেই, তো এটা এই হচ্ছে গল্প। ঠিক আছে। On carefully separating কি দেখা যাবে? embryo which can be easily seen attached to the cotyledons. The embryo consisting of কত parts? Two parts. That is radical, কোথা কি তৈরি করবে? রুট। আর দিয়ে radical, আর দিয়ে রুট। আর একটা কি? প্লিমিউল। প্লিমিউল মোটামুটি কোন দিকে উঠবে? ওপর দিকে। ফটোট্রপিক radical, জিওট্রপিক, জিও মানে আর্থের দিকে, আর ফটোট্রপিক মানে আলোর দিকে। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এবার এখানেই বলে রাখি আমি দুটো জিনিস। র্যাডিক্যাল, চল এটা আমি এমব্রায়ো আঁকলাম, ওকে। এই নিচের দিকে কি আছে বল? নিচের দিকে কি আছে? র্যাডিক্যাল। ওপর দিকে কি আছে? প্লিমিউল। এই প্লিমিউলটা যখন মাটি ফুঁড়ে উঠবে অবভিয়াসলি প্রেসার লাগবে। যদি প্লিমিউলটার মধ্যে কি সেল আছে? মেরিস্টেমেটিক।
র্যাডিক্যালটার মধ্যে কি আছে? মেরিস্টেমেটিক, কারণ অ্যাক্টিভলি ডিভাইডিং সেল হু করে ডিভাইড হবে, নাহলে বড় হবে কি? ঠিক আছে, তাহলে মেরিস্টেমেটিক। ওপরটায় এই রুটটা যখন উঠবে এর ওপরে একটা কভারিং করা থাকে, প্লিমিউলের ওপরে একটা কভারিং করা থাকে, কারণ মাটি ফুঁড়ে উঠবে তো। যদি এই প্লিমিউলটা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? গল্প শেষ হয়ে যাবে। আর নিচের দিকেও একটা কি থাকে? কভারিং থাকে। নিচের দিকের কভারিংটাকে কি বলে? কোলিও রাইজা। কোলিও রাইজা। আর আবার আর কোলিও রাইজা। আর ওপরের দিকটাকে কি বলি? কোলিওপটাইল। কোলিওপটাইল বইয়ে আছে, আবার পড়বো আমরা, ঠিক আছে? তাহলে র্যাডিক্যাল কি তৈরি করবে? রুট সিস্টেম। প্লিমিউল কি করবে? শুট সিস্টেম। ওকে, দ্য প্লিমিউল কনসিস্টিং অফ আ শর্ট স্টেম উইথ আ পেয়ার অফ টাইনি লিভস অ্যান্ড আর গ্রোয়িং বিটুইন দেম। বুঝতে পারলি? সব উপর দিকে উঠবে, ঠিক আছে? আর আলটিমেটলি এমব্রায়োটা কি তৈরি করবে? লিভস। ঠিক আছে, টু নট মিসস্পেল র্যাডিক্যাল আর র্যাডিক্যাল, ওই যে কেমিস্ট্রি র্যাডিক্যাল, ঠিক আছে? Na প্লাস। আচ্ছা, the region, super important, the region of the axis between the point of attachment of the cotyledon and the plumule are called epicotyle. Epicotyle, epi মানে hypo মানে, the region between the axis below the cotyledon is called hypocotyle. তার মানে গল্পটা দাঁড়াচ্ছে কি রকম? this is a embryo or this is a cotyledon ধরলাম। cotyledonএর উপরের পার্টটা এপিকটাইল, কটিলেডনের নিচের পার্টটা হাইপোকটাইল। বিকজ বুঝতে পারলি কি বললাম? ইজি, ঠিক আছে? ক্লিয়ার তো? মেজ গ্রেন কাঠ খট্টাই এ শূন্য, সব অ্যালবুমিন টেনে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে নিয়েছে, হ্যাঁ কিনা? সব ঢুকিয়ে নিয়েছে, বুঝতে পারলি? পুরো কাঠ খট্টা, মানে তার মধ্যে আর কিছু নেই, ঠিক আছে? মানে এইটা এখানে এমব্রায়োটা এই ওর উপরের দিকের পার্টটা হচ্ছে উপরের দিকের পার্ট। কি করে ক্যালকুলেট ও করব? ওটা অ্যাক্সিস আছে, ও সব ব্যাপার আছে। মানে আমি যদি তোকে অ্যাক্সিস দেখাতে এরকম করে দেখাতে হবে, অ্যাক্সিস আছে। ওয়াও, নাইস। আর কেউ বাকি আছে? ও বলছিল তো আসবে। যাক, ছেড়ে দে। মেসগ্রেন পুরো রস টেনে শুকিয়ে ফেলেছে, পেন বলে আর কিছুই নেই, এন্ডোস্পার্ম বলে কিছুই নেই ওর, ঠিক আছে? The maize grain is actually a single seeded fruit in which the fruit wall and the seed wall are fused. ঠিক আছে, ঠিক আছে, এদিকে দেখ, এদিকে দেখ। ফুড ওয়াল অ্যান্ড সিড কোড আর টোটালি ফিউজ, দুটো একসাথে একদম চিটকে গেছে, ঠিক আছে? কি হয়েছে? ঠিক আছে, থাক না, কি প্রবলেম? অফ। নেক্সট, on one side of the grain occurs a small light colored oval area which marks the location of the embryo inside. মেজ গ্রেনের মধ্যে একটা জায়গা আছে, একটু ছবি দেখালে বুঝতে পারবি। আচ্ছা চল আগে ছবিটা দেখা, তবে না বুঝতে পারবি। দেখ ছবি, মেজ গ্রেন এক্সটার্নাল ইন্টারনাল, ঠিক আছে? ফিউজ, দেখ দেখে নে, ফিউজড পেরিকার্প মানে কোনটা? ফ্রুট ওয়াল উইথ টেস্টা একসাথে চিটকে আছে, ঠিক আছে? বুঝতে পারলি? ওকে, চল এটা হয়ে গেল। দ্য এমব্রায়ো, এদিকে দেখ, small light, the remaining major part of the grain consists of a large endosperm which is rich in key starch. The endosperm and the embryonic part are separated from each other by a tiny epithelial layer. অত কিছু পড়তে হবে না, এইটা ইম্পর্টেন্ট। The outermost layer of the endosperm is rich in protein, is called aleuron layer. Aleuron layer যেটা প্রচুর পরিমাণে প্রোটিন দেওয়া থাকে এই জায়গাটা, এই পার্টিকুলার এরিয়াটা, এইটা, এই যে এন্ডোস্পার্ম যেটা ভেতরে বেঁচে আছে, এটা ভেতরে এন্ডোস্পার্ম বেঁচে আছে, যেটা ওর ভেতরেও টেনে নিয়েছে, বাইরে আর নেই, বাইরে নেই, মালটার ভেতরে চলে এসছে এন্ডোস্পার্মটা, বুঝতে পারলি? তাই জন্য গ্রেন কাঠখট্টা হয়ে গেছে। গ্রেনগুলো কি ফ্রুট? দুটোই, মানে তাই জন্য গ্রেন বলেছে, ফ্রুট আর ওর ফিউজ, ঠিক আছে? ফ্রুট আর সিডের ফিউজ, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, এই লেয়ারটাকে কি বলি জলদি বল? এই এন্ডোস্পার্মটা যেটা বেঁচে আছে এটাকে কি বলি? অ্যালিউরন লেয়ার, ঠিক আছে? অ্যালিউরন লেয়ার, এটা কি? ফুল অফ প্রোটিন, প্রচুর অ্যামাউন্টে প্রোটিন আছে এটা, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল, ভেরি গুড। আচ্ছা, দ্য এমব্রায়ো, চল। The embryo consists of a single cotyledon here called scutellum. The embryo consists of a single cotyledon, তাকে কি বলি? scutellum. আর র্যাডিক্যাল থাকে আর একটা ফিমিউল থাকে, একটা র্যাডিক্যাল থাকে একটা ফিমিউল থাকে। 11:15।
দুর্লভ ফুটে 11টা বাজে 5 মিনিট তুলে দে, গেটটাই তুলে দে। ইয়েস বস বস, তারপরে দিবি ওসব। The radical is towards the pointed end and is enclosed in a protective sheath. কি বলে তাকে? কোলিও রাইজা। তাকে কি বলি? কোলিও রাইজা। ঠিক আছে, বুঝতে পারলি কি পারলি না? কোলিও রাইজা, ওটা ওটা হচ্ছে, শোন, এমব্রায়ো, তার মধ্যে কি থাকে? সিঙ্গেল কটিলেডন থাকে মেসগ্রেনের মধ্যে, সেটাকে কি বলি? স্কেটুলাম। ওকে, হয়ে গেল। তার মধ্যে আর কি কি থাকে? র্যাডিকেল একটা থাকে, প্লিমিউল একটা থাকে। র্যাডিকেলের কভারিংটাকে বলি কোলিও রাইজা, প্লিমিউলের কভারিংটাকে বলি কোলিও টাইল। কভারিংটাকে একটু একটু চেপে, একটু চেপে, একটু চেপে, সেই একটু চেপে, ঠিক আছে? কোলিও টাইল। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? The plumule is towards the upper border, correct or not? হবে কি হবে না? প্লিমিউল উপরের দিকেই থাকবে, কারণ তাকে কোথায় যেতে হবে? উপরের দিকে যেতে হবে। আর হচ্ছে তোর and in a protecting enclosed sheath that is called in the coleoptile. আর র্যাডিকেল কোথায় থাকবে? নিচের দিকে থাকবে। কভারিং কি দিয়ে করা থাকবে? কোলিও রাইজা আর র্যাডিকেল আর রাইজা, মাথায় রাখবি। র্যাডিকেল তাকে কে রুটটাকে এগিয়ে নিয়ে যাবে, মানে রুট তো এগোবে, রুটের আগে আগে কে এগোবে? কোলিও রাইজা, কারণ আমরা প্রোটেক্ট করতে করতে নিয়ে যাবে, ঠিক আছে? এটা সুপার ইম্পর্টেন্ট, এই হলুদ জায়গাটা। দ্য মেজ গ্রেন ইজ মোনোকটিলেডানাস, ঠিক আছে, and endospermic. Some other example of this type of grain are rice, wheat and oat. মানে আমরা যেটা খাই, আমরা যেটা রোজের খাই সেই ওটস খাই, হুইট রাইস। হুইট রাইস তো মনেই থাকবে, মেজ তো কোনো অসুবিধা নেই। তাহলে মোনোকটিলেডানাস, এন্ডোস্পার্মিক। আর মোনোকটিলেডানাস গুলোই তো এন্ডোস্পার্মিক রয়ে যায় তাদের মধ্যে, ঠিক কি না? তারা ভেতরে টেনে নেয়। মানে কিছু ফল হয় বা কিছু জায়গা হয় যেখানে ভেতরে পুরোটা টানে না, তারা একটু পাল্পি থাকে। কিছু মনোকটিলেডানাস হয় যাদেরকে কি করা হয়, তারা ভেতরে নিজে টেনে নেয়, বাইরের খোলটাকে শক্ত করে। বুঝতে পেরেছিস? তো বেস গ্রেন সেইরকমই একটার সঙ্গে বল। বুঝতে পারলি কি বললাম? বল, কি এটা কার? তোর। তুই তোরটাই কি চাই চেয়ে দিলি না অর্ঘ? নামটা লিখে আছে, ঠিক আছে, আমাকে বলে দিবি। আচ্ছা, এই অবধি হয়ে গেছে, এই অবধি হয়ে গেছে। চলো একটু পজিশন গুলো দেখে নি। আচ্ছা, পজিশন অফ প্লিমিউল ওপর দিকে, কারেক্ট অর নট? পজিশন অফ র্যাডিক্যাল কোন দিকে? নিচের দিকে, কারেক্ট অর নট? স্কেটুলাম কাকে বলি? মোনোকটটাকেই স্কেটুলাম বলি। এন্ড দিস ইজ, এই যে মোনোকটটা আছে এটাকে কি বলি? স্কেটুলাম। ওকে, আচ্ছা, এন্ডোস্পার্ম বাইরে পুরো পড়ে আছে, ঠিক আছে, এটাকে কি বলি? এলিউরন লেয়ার, যার মধ্যে প্রোটিন প্রচুর পরিমাণে রাখা আছে, ঠিক আছে। পজিশন অফ দ্য র্যাডিক্যাল এটা হয়ে গেল। নেক্সট, এটা এক্সটার্নাল স্ট্রাকচার হয়ে গেল। এবার একটু ইন্টারনাল স্ট্রাকচারে আছে। ইন্টারনাল স্ট্রাকচার, তখন আমি মেস গ্রেনটাকে এরকম কেটে ফেলবো, তখন কি পাবো? রাখ রাখ রাখ, কি পাবো? ফিউজ, পেরিকার্প অ্যান্ড টেস্টা। টেস্টা কোন লেয়ারটা? বাইরের লেয়ারটা। টেগমেন্ট কোনটা? ইনার লেয়ারটা। টেস্টার, টেস্টার ফিউজ পেরিকার্প মিলিয়ে একটা জায়গা তৈরি করেছে, সেটাকে কি বলি? অ্যালিউরন লেয়ার। সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, এই এন্ডোস্পার্মের এই জায়গাটাকেই বলি অ্যালিউরন লেয়ার, ঠিক আছে। আচ্ছা, এর উপরে এপিথেলিয়াল লেয়ার আছে, যেটা এইটাকে আর এইটাকে গার্ড করে রেখেছে। এটা কি? মোনোকট জায়গাটা, ঠিক আছে। মোনোকটের ভেতরে কি কি আছে? কি কি আছে জলদি বল। মনোকটের ভেতরে কি কি আছে জলদি বল রে। এদিকে কি আছে? প্লিমিউল। এদিকে কি আছে? র্যাডিকেল। র্যাডিকেলের কভারিং কোলিওরাইজা, এর কভারিং কোলিওপটাইল। টোটাল মিলিয়ে কি তৈরি করেছে? এমব্রায়ো। হয়ে গেল, আন্ডারস্টুড? তাহলে কটিলেডনকে আমরা ভদ্র ভাষায় কি বলি? স্কেটুলাম, ইন কেস অফ মেজ অনলি, ঠিক আছে, ইন কেস অফ মেজ। হয়ে গেল ডিফারেন্স বিটুইন বিন অ্যান্ড মেজ গ্রেন, ঠিক আছে। বিন টু কটিলেডন, এটার একটা কটিলেডন যেটাকে বলি স্কেটুলাম। এন্ডোস্পার্ম তো গল্প শেষ, ডাইভার্ট খেয়ে ফেলেছে। লার্জ এন্ডোস্পার্ম প্রেজেন্ট, ভেতরে এনে রেখে দিয়েছে। লার্জ এমব্রায়ো, স্মল এমব্রায়ো, ঠিক আছে। প্লিমিউল লিভস পড়লে এইসব দরকার নেই আর। প্লিমিউল ইজ ভেরি লার্জ অ্যান্ড ওকে, হাইলামটা ভিজিবল অ্যান্ড মোটামুটি ভিজিবল হয় না, ব্যাস গল্প শেষ। একটু ট্রু ফলস করি, সিনপসিস চল। Plumule is the future root. Wow. And radical is the future roots. False. পুরো উল্টে যাবে। এটা এখানে লিখে দে ভাইস ভার্সা। Micropyle serves for the emergence of the radical.
মাইক্রোপাইল সার্ভস ফর দ্য ইমার্জেন্স অফ র্যাডিক্যাল। মাইক্রোপাইলের কাজ কি? গ্যাস এক্সচেঞ্জ আর জল অ্যাবজর্পশন, ঠিক কিনা? তাহলে এটা কি হয়ে যাবে? ফলস। ওকে, কটিলেডন ইন ক্যাস্টর আর আ বিগ স্টোর ফর ফুড ইন দ্য এমব্রা। এটা তোরা পড়িসনি, একটু পরে বলছি। ক্যাস্টর গাছ মানে ইয়ে। মেজ গ্রেন হ্যাজ আ লার্জ এন্ডোস্পার্ম। ট্রু। মেজ গ্রেন ভেতরে টেনে নিয়েছে, সব এন্ডোস্পার্ম ভেতরে আছে। টেগমেন ইজ দ্য আউটার মোস্ট লেয়ার। বুঝতে পারলি? টেস্টটা ইজ দ্য আউটার। চলো চলো, এবার আমরা কি করব? জার্মিনেশন। জার্মিনেশন মানে মালটা বড় হবে, মানে জার্মিনেট করছে, মানে সে ডরম্যান্ট স্টেটে আছে কি নেই? নেই, ডরম্যান্ট স্টেট থেকে বেরিয়ে গেছে। এবার ইট উইল স্টার্ট টু জার্মিনেট। জার্মিনেট করাতে এবার শুরু করবে, বুঝতে পারলি? দ্য সিড কন্টেন্টস অফ এ ডরম্যান্ট এমব্রায়ো। ডরম্যান্ট এমব্রায়ো থাকে। ইন আ ড্রাই সিড দ্য এমব্রায়ো ইজ কি? ইনঅ্যাক্টিভ। ও কিচ্ছু করবে না যতক্ষণ না মাইক্রোপাইল এসে টানছে, গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, নিউট্রিশন পাচ্ছে, এন্ডোস্পার্ম নিউক্লিয়াস একদম ফুললি ফাংশনাল কাজ করছে, ততক্ষণ এমব্রায়ো কি থাকবে? ইনঅ্যাক্টিভ। না তো কোলিওরাইজা কিছু করবে, না তো র্যাডিক্যাল কিছু করবে, না প্লিমিউল কিছু করবে, পুরো স্টপ। জবে পাবো তবে দেখবো, ঠিক আছে? ইট ইজ সেড টু বি ইন আ স্টেট অফ ডরম্যান্সি, আ পিরিয়ড অফ রেস্ট। এই রেস্টটা কত অবধি হতে পারে? 10,000 বছর অব্দি হতে পারে কিছু কিছু জমি, ঠিক আছে? সো এটা 100 বছর দেখা গেছে। আউটওয়ার্ডলি ইট অ্যাপিয়ার্স টু বি উইদাউট লাইফ, মানে কোনো জীবন থাকে না তেমন, বাট ইনফ্যাক্ট অল দ্য কেমিক্যাল অ্যাক্টিভিটিস অফ লাইফ আর গোয়িং অন ইনসাইড ইট। মানে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যেটা দরকার সেটুকু করছে, কিন্তু জার্মিনেট করার জন্য যেটা দরকার সেটা করছে না। জার্মিনেট কখন করবে? যখন মাইক্রোপাইল দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ পাবে বা ওয়াটার। বুঝতে পারলি? দ্য ড্রাই সিড কনজিউম অক্সিজেন এন্ড গিভ আউট কার্বন ডাইঅক্সাইড, কারণ সে তার নিজের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখছে বাই দ্য হেল্প অফ রেসপিরেশন। রেসপিরেশন মানে কি? খাবারটাকে ব্রেক ডাউন করা, ঠিক আছে, বাই দ্য হেল্প অফ অক্সিজেন। সো এরোবিক রেসপিরেশন করছে কন্টিনিউ, both in the external minute quantities, and they release some heat as well. হিট বার করে, বুঝতে পারলি? হিট বার করে। তার মানে এটাকে আমরা দেখতেই পারি যে জার্মিনেটিং সিড হিট বার করে না, থার্মোমিটার বুঝে, ঠিক কি না? থার্মোমিটার টেম্পারেচার এক্সপেরিমেন্ট আছে। when placed under proper condition এসেছে, যদি সেই এমব্রায়োটা যেটা ইনঅ্যাক্টিভ ছিল সেই তাকে যদি প্রপার কন্ডিশনে ফেলা হয়, মাইক্রোপাইল চলতে থাকে, চলতে শুরু করে, দ্য ডরম্যান্ট এমব্রায়ো অ্যাওয়েকেন্স। ডরম্যান্ট এমব্রায়ো but that is it back to the active and start growing into a seedling, মানে সিডের থেকে একটু বড় হবে, মানে ওই যে অঙ্কুর তৈরি হবে, অঙ্কুর, ঠিক আছে? all the changes leading to the formation of a seedling are collectively called as germination. বড় হল। germination কি? is the process of formation of a seedling, মানে সিডের থেকে একটু বড়, developed from an embryo. embryo থেকেই তো তৈরি হচ্ছে পুরো, ঠিক কি না? এমব্রায়োটা এতক্ষণ কিসে ছিল? ডরম্যান্ট স্টেট। যেই এমব্রায়োটা কি হলো, খাবার দাবার পেলো, ভালো করে সবকিছু নিউট্রিয়েন্ট পেলো, অমনি কি হলো? জার্মিনেট করতে শুরু করলো, সিড থেকে কিসে চেঞ্জ হলো? নিজেকে সিডলিং। a fresh food a fresh seed from a plant normally does not germinate even if the condition for the germination are favorable. It must pass through a period of dormancy during which it undergo physiological maturation. মানে কি? মানে গল্পটা হচ্ছে এরকম, তোদের বিয়ের বয়স হয়ে গেছে মানে বিয়ে দিবি, মানে তোদের এখন সবার বাচ্চা হয়ে যাবে, মানে ছেলেদের স্পার্ম তৈরি হয়ে গেছে, মেয়েদের ওভা তৈরি হয়ে গেছে। you both can take part in sexual inhibition, you can do, আর বাচ্চা তৈরি হবে, তার মানে কি বাচ্চা তৈরি করে ফেলবে? এরকম তো ব্যাপার না, ঠিক কি না? তার মানে তাকে বুঝতে দিতে টাইম দিতে হবে। সো ডরম্যান আমি শের বলেই তো হবে না, তখন তুমি বোঝো যে কি ব্যাপার, কতটা তোমাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। তো সেই হচ্ছে জায়গা ফিজিওলজিক্যাল ম্যাচুরেশন। এটা কিন্তু গিভ রিজন আছে, আমি দিয়েছিলাম, ঠিক আছে? আমি দিয়েছিলাম এটা গিভ রিজন, যে ম্যাচিওর হতে পারলেও কেন হয় না, কারণ তার ফিজিওলজিক্যাল চেঞ্জেস কিছু জায়গায় থাকে, সেই ফিজিওলজিক্যাল চেঞ্জ করতার জন্য তার কিছু একটা টাইম চাই, সেই টাইমটার জন্য ম্যাচিওর। কন্ডিশন নেসেসারি ফর জার্মিনেশন নাম্বার 1 ইজ ওয়াটার। এক এবং অদ্বিতীয় নাম বাংলার দিকে ওয়াটার, ঠিক আছে? এছাড়া কোনো কথা হবে না। ওয়াটার, সুইটেবল টেম্পারেচার, ওয়াটার অ্যান্ড এয়ার। সুইটেবল টেম্পারেচারকে অনেক সময় অপটিমাম টেম্পারেচার আমরা বলে থাকি। অপটিমাম টেম্পারেচারটা বই লেখা আছে 25, সেই যুগ আর নেই, এখন হয়ে গেছে 35, 30। বুঝতে পেরেছিস? unnecessary for germination. Water,
the seed obtains water from its environment, that is from the soil, correct or not? In natural condition কোথা দিয়ে নেয় জলদি বল, জল কোথা থেকে নেয়? মাইক্রোপাইল। the water is absorbed all over to the surface but mainly through কোনটা? মাইক্রোপাইল। পুরো সারফেস দিয়ে নেয় কিন্তু মাইক্রোপাইল বেশি নেয়, ঠিক আছে? the two main use of water are জল, the seed swells and consequently the seed কি হয়? রাপচার, যাক জল ঢুকছে 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 ভিতরে দাম করে ফাটে, টেস্টটা দেখবেন ফাটবে, তবেই না এক্সপোজ হবে মালটা। টেস্টার টেকমেন্ট তো উপরে কভার করে আছে, জল ঢুকছে 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 ভেতরটা তো ফুলছে, সিড করতে তো আর পারছে না, কি হলো আলটিমেটলি ফেটে গেল, বুঝতে পারলি? তবেই না সয়েলের মধ্যে এক্সপোজ হলো জিনিসটা, বুঝতে পারলি? allow elongating of the radical and ওই root system, ঠিক আছে? Water is necessary for the chemical reaction and for the enzyme to act upon the food stored in the cotyledon and endosperm so that it may convert into diffusible বা dissolved form and can be utilized into growing income। মানে জল এসে কি করে? ডিসলভ করে, যা যা ফুড রিজার্ভ করে রেখেছিস সেটাকে ডিসলভ করে এবার বড় করাবে, যদি না বড় করে সে সিডলিং এ কি করে চেঞ্জ হবে, আর সিডলিং থেকে কি করে প্লান্টে চেঞ্জ হবে, আর আলটিমেটলি প্লান্ট হবে না, বুঝতে পারলি? নেক্সট ইজ সুইটেবল টেম্পারেচার। ওটা তো ইউনিভার্সাল সলভেন্ট নাকি না, সেম ওটাই ওর কাজ, সবাইকে এসে গুলিয়ে দিচ্ছে। সুইটেবল টেম্পারেচার যেটাকে বলি কি? অপটিমাম টেম্পারেচার, দ্য বেস্ট টেম্পারেচার। বোথ ভেরি লো অ্যান্ড ভেরি হাই টেম্পারেচার আর আনসুইটেবল, সেটা আমরা দেখতেই পাই, সাহারার কোনো কিছু নেই, অ্যান্টার্কটিকাতেও কিছু নেই, যত গাছ ওয়েস্ট বেঙ্গল ফর জার্মিনেশন। আর ভেরি লো টেম্পারেচার ইনহিবিট দ্য গ্রোথ, আর ভেরি হাই টেম্পারেচার অলসো ইনহিবিট মানে বন্ধ করে দেবে, ইনহিবিট মানে বন্ধ করে দেবে of the embryo, and a very high temperature destroy its delicate tissue. A moderately warm temperature, that is 25 to 35, is usually favorable for the germination, which is called, bollam already, optimum temperature. Seeds of the tropical plant often need a higher temperature for germination than these of the temperate region. Tropical জায়গা আছে তো টেম্পারেট জায়গা থেকে ওখানের গাছগুলো ওরকম ভাবে রেডি হয়ে গেছে। নেক্সট অক্সিজেন, সুপার ইম্পর্টেন্ট। অক্সিজেন কেন লাগে? জার্মিনেশন করাতে। তাহলে রেসপিরেশন করবে কি করে? বড় হবে কি করে? ফুডগুলোকে কাটবে কি করে? এন্ডোস্পার্মটা ভাঙবে কি করে? ওটা ভেঙেই তো বড় হবে, বুঝতে পারলি? বাপের টাকা। ডিউরিং জার্মিনেশন দেয়ার ইজ র্যাপিড সেল ডিভিশন, প্রচুর অ্যামাউন্টে সেল ডিভিশন আছে। সেল ডিভিশন করতে গেলে এনার্জি লাগবে কি লাগবে না? এনার্জিটা কোথায় পাবে? বাই দ্য ব্রেকিং ডাউন অফ দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, বুঝতে পারলি? Cell growth for which energy is required, the energy is available only by respiration, oxidation of the food, এখানে food আর nutrition বলতে কোনটা বোঝাচ্ছি? এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা, and hence the need for oxygen or clear, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? ওকে, some experiment, দারুন দারুন সব experiment prove the water is necessary for germination। চল হাগা হবে, ঠিক আছে, আচ্ছা চল এখানেই দেখিয়েছি। এখানে কি বলে যায় কাকা? এক্সপেরিমেন্ট টু প্রুভ জার্মিনেশন, মানে ওয়াটার ইজ নেসেসারি ফর জার্মিনেশন। দুটো বিজ্ঞান নাম, দারুণ দারুণ এক্সপেরিমেন্ট, দারুণ দারুণ গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট, ঠিক আছে? মাথা পাগল হয়ে যাবে। জল নেসেসারি, এটা প্রুভ করাবে। একটা বোতল নাও, এখানে আরো একটা বালতি নাও, বালতি মানে বোতল দেয় না, ফুল দিয়েছে মানে, ঠিক আছে কাপড় দিয়েছে। দাঁড়া, এটা হয়ে গেল, বুঝতে পেরেছিস? এবার নিচে কি দিয়ে দিয়েছে? কটন উল যা কিছু একটা দিয়ে দিয়েছে, এটা ওয়াটার রিটেন করতে পারে। কটন উল ওরা বিদেশি বলে করেছে, আমরা ন্যাগড়া দিয়ে, আর এখানেও ন্যাগড়া দিয়েছে, কিন্তু ওটা কি শুকনো, নাতা দেওয়া হয়ে গেছে, শুকনো শুকিয়ে গেছে, ঠিক আছে? এর ওপরে কিছু আমরা সিড দিয়ে দিলাম, ঠিক আছে? এর ওপরে কিছু সিড দিয়ে দিলাম, ওকে? দেখলাম যেটা জল পেয়েছে সিডগুলো কি করতে হবে? প্লিমিউলার র্যাডিক্যাল বার করে দিয়েছে, আর যেটা জল নেই সাথে কিছু বাড়ি করেনি। দ্যাট মিন্স water is necessary for germination. Wow, groundbreaking. Two beakers and mark them A and B. Place A beakers, some place seed and green gram লাগিয়ে দাও, or chickpea and wet cotton or wool, ঠিক আছে? কটন উল রেখেছি, মানে মোদ্দা কথা যেটা ওয়াটার ধরে রাখে। বিকার বি, প্লেস সাম সিমিলার সিড, একই সিড and dry cotton, কি কটন? ড্রাই কটন, শুকনো। জল কোথা থেকে টানতে হবে? মাইক্রোফাইল হাঁকড়া, জলই নেই, ঠিক আছে? In a day or two, the seed in the beaker A will germinate, but not in beaker B, showing that water is necessary for germination. ঠিক আছে? এক্সপেরিমেন্ট
নেক্সট এক্সপেরিমেন্ট নিয়ে চলে এসেছে বড় বড় সায়েন্টিস্ট। পাস করানোর জন্য। এক্সপেরিমেন্ট টু প্রুভ দ্যাট সুইটেবল টেম্পারেচার ইজ নেসেসারি ফর জার্মিনেশন। একটাকে রেখেছে আকাশ গরমে, একটাকে রেখেছে সুন্দর টেম্পারেচারে, কোনটা গুলো করবে ওইটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে রাইট, ঠিক আছে দেখ এবার দেখ হেভি লাগবে। টেক টু বিকার নেম দেম এ বি নাম দিতে পঞ্চযোগ্য দিলে হবে। প্লেস সাম গ্রিন green pea on wet cotton wool in each of the two beaker. Keep beaker A in ordinary room temperature and beaker B মানে এক্সপেরিয়েন্স মানে পালিয়ে গেছে, and beaker B in refrigerator। একটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিস, একটাকে সাহারায় দিয়েছিস। আচ্ছা আমি একটু মডিফাই করে দিচ্ছি, আমি আরো বড় সাইন্টিস্ট। আমি কি করলাম, একটা বাটি নিয়েছি, বাটিতে ওয়েট করে দিয়েছি, ওয়েট ভিজিয়ে দিয়েছি, তিনটে বাটিকে ভিজিয়ে দিয়েছি। জল ইজ নেসেসারি বলে দিয়েছে, জল নেসেসারি দিয়ে দিচ্ছি। দিয়ে আমার তার কাটা, আমি একটা বাটি কোথায় রেখে এসেছি, সাহারা, একটা বাটি রেখে এসেছি অ্যান্টার্কটিকা, একটা বাটি রেখে এসেছি আমার ঘরে, দেখবো কি সুন্দর হচ্ছে ব্যাপারটা। তো দেখা গেল জল থাকার সত্ত্বেও, ভালো করে বলছি, জল থাকার সত্ত্বেও, জল ইজ আ ইম্পর্টেন্ট থিং। জল থাকা সত্ত্বেও মানে একটা ফ্যাক্টর প্রেজেন্ট থাকা সত্ত্বেও, নেক্সট ফ্যাক্টরটা যদি না প্রেজেন্ট থাকে ঠিকভাবে, এই একটা ফ্যাক্টরে ঘন্টা ফারাক পড়বে। মানে ওয়াটার তুই দিয়ে দে, যদি টেম্পারেচার না ঠিক দিতে পারিস জার্মিনেট করবে না। টেম্পারেচার তুই ঠিক দিয়ে দে, যদি জল ঠিক না দিতে পারিস জার্মিনেট করবে না। মানে দে আর ইন্টারলিঙ্কড ফ্যাক্টর, একটার উপর একটা ডিপেন্ড করছে, বুঝতে পারলি? হ্যাঁ জল বেশি দিন, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল। and seed in the beaker A will germinate while the seed in beaker B যেটা refrigerator will not show any sign of germination or they may germinate after several days though through not in the extent of the seed in a beaker A। মানে beaker B তে যারা ছিল তারা সব ডরম্যান্ট স্টেটে ঢুকে গেছে, তারা আর হবে না যতক্ষণ না অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন পাবে। This shows that the importance of the suitable temperature for germination। মানে এটা থেকে কি বুঝলাম, the factors like oxygen, টেম্পারেচার অ্যান্ড ওয়াটার, এই তিনটেই অপটিমাম কন্ডিশনে থাকতে হবে, তবেই একটা সিড জার্মিনেট করতে পারবে। এই তিনটের মধ্যে যদি কোনো একটা বা দুটো অফ হয়ে যায়, যাই কন্ডিশনে ঠিক ঠিক দিস, কোনোটা দিয়ে কিছু কাজে আসবে, মরে যাবে না ডরম্যান্ট সিডের দিকে। এক্সপেরিমেন্ট টু প্রুভ দ্যাট, এটা দারুণ এক্সপেরিমেন্ট, মানে এটা আরো গ্রাউন্ড ব্রেকিং। ঠিক আছে এক্সপেরিমেন্ট টু প্রুভ দ্যাট এয়ার মানে অক্সিজেন, কারণ এয়ারের মধ্যে কি কি মিশে আছে, নাইট্রোজেন মিশে আছে। নাইট্রোজেন ইজ ইনার্ট, অবভিয়াসলি কোনো লিভিং অর্গানিজম নেবে না, জগদীশ চন্দ্র বোস থাপ্পড় মেরে চলে যাবে, লিভিং থিং নাইট্রোজেন নিচ্ছে, অ্যান্ড ইজ নেসেসারি ফর দ্য জার্মিনেশন। এটা দারুণ, এই অ্যাসিডটার নাম পড়বে, ঠিক আছে চল, দারুণ হেভি। আচ্ছা আমি কি করেছি, ওপরে একটা চাপা দিয়ে দিয়েছি, ঠিক আছে ভালো করে বুঝলি, চাপা দিয়ে দিয়েছি, দুটো কি চাপা দিয়ে দিয়েছি, ঠিক আছে ভালো করে বুঝছি, খুব ইম্পর্টেন্ট। ভেতরে কি রেখেছি, প্লেন ওয়াটার, আর একটা ভেতরে কি লিখেছি, পাইরোগ্যালিক অ্যাসিড। আচ্ছা এই কর্ডটা চাপা দেওয়ার আগে ভেতরে কি গ্যাস ছিল, এখনো কি গ্যাসই আছে, যদি না ইউজ করে নেয় তো, ঠিক আছে বুঝে গেছিস, আচ্ছা হয়ে গেছে। এই কর্ডটা চাপা দেওয়ার আগেও ভেতরে কি গ্যাস ছিল, কারেক্ট, ওকে ভেরি গুড। নিচে কি দিয়ে দিয়েছি, ওয়েট কটন, কারণ আমরা দেখছি যে ওয়েট কটনটা ইম্পর্টেন্ট, কারণ না তো হবেই না, জল ইজ ইম্পর্টেন্ট। এখানে কি দিয়ে দিয়েছি, প্লেন জল, আর এখানে কি দিয়ে দিয়েছি, পাইরোগ্যালিক অ্যাসিড। এই পাইরোগ্যালিক অ্যাসিডের কাজ হচ্ছে ওর ভেতরে যত অক্সিজেন আছে সেটাকে টেনে নেবে। মানে পাইরোগ্যালিক অ্যাসিডের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা প্রচন্ড বেশি, ও টেনে নিজের কাছে নিয়ে নিই। তাহলে ওই অক্সিজেনটা এরা পাবে না, কারেক্ট অর নট, অক্সিজেনটা এরা পাবে না, যতই তুমি ভিজিয়ে রাখো গল্প শেষ। কেন, কারণ অক্সিজেনটা কেটে নিয়েছে, পাইরোগ্যালিক অ্যাসিড টেনে নিয়েছে। এইবার এইটা কি করে হলো, এইখানে তো কার্বন ডাই অক্সাইড, এই অক্সিজেন যা ছিল সেগুলো তো এই মালটা টেনে নেবে, কারেক্ট অর নট, সেটা তো টেনে নেবে, বুঝতে পারলি, ক্লিয়ার হলো? তাহলে এরা বেঁচে থাকবে কি করে, কারণ অক্সিজেন নিয়ে এরা নিজের লাইফ প্রসেসটা শুরু করবে, তাহলে কি লিবারেট আউট করবে, কার্বন ডাই অক্সাইড, তাহলে সেটা তো এখানে জমছে, আমি তো মালটাকে অফ করে দিয়েছি, তাহলে যাবে কোথায়, বুঝতে পারলি? সেই কাজটা করবে, মানে কন্টিনিউয়াস সাপ্লাই অফ অক্সিজেন দিতে থাকবে প্লেন ওয়াটার by the hydrolysis of the water by certain enzymes of the plant that will come out, ঠিক আছে। H2 H2O টা এসে ভাঙবে, কি হবে, H2 and O2,
বুঝছো? সেখান থেকে অক্সিজেন লিবারেট আউট করে ওর নিবি, বুঝেছিস? এইটাই স্কুলে বোঝানো হবে না, তাই জন্যই তোরা এখানে এসেছিস। এটা খালি বলে দেবো। যাক, এখানে কি আছে? সোকড আসছে, সোকড গ্রাম সিড। সোকড গ্রাম সিড, অবভিয়াসলি আমরা ওয়েট দিয়েছি। এই প্লেন ওয়াটারটার কাজ কি? যাতে ময়েশ্চারড ব্যাপারটা রয়ে যায়, কারণ ওপরে এসে রোদ পড়বে, কারেক্ট অর নট? রোদ পড়লে কি হবে? হাইড্রোলাইসিস, ইভাপোরেশন, and they will keep on continuing over here. সেটাই আবার হাইড্রোলাইসিস হয়ে কি হবে? H2 and O2. That O2 will be taken continuously by them and they will germinate into actual seedling. Understood? Clear? তাহলে necessity of oxygen. তাহলে এখানে কি হলো? অক্সিজেন নেই বলে এই অক্সিজেন সব টেনে নিয়েছে, পাইরোক্যালিক অ্যাসিড, গল্প শেষ হয়ে গেল, জার্মিনেট করতেই পারলো না, despite having wet cotton wool over here. Understood? টর্মাসেটে চলে গেছে, ঠিক আছে? হিটারে রেখেছিস না মরে যাবে। এটা তো আরো মানে পাগল করে দারুন। তোর ঘরে কাঠের কাজ হচ্ছিল, একটা কাঠের টুকরো নিয়েছিস, কাঠের টুকরো নিয়ে তুই কি করেছিস? একটা গ্লাস নিয়েছিস, কাঁচের গ্লাস। এই কাঠের টুকরোটার ওপর এরকম দড়ি একটা নিয়েছিস, সুতো নিয়েছিস, সুতো দড়ি নিয়েছিস, নিয়ে একটা বিনসিট, 2 নম্বর বিনসিট, 3 নম্বরে দাঁড়া, 3 নম্বর বিনসিট তুই তিনটে একটা কাঠের ওপর লাগিয়ে দিয়েছিস এঁটে। মা আমি এক্সপ্লেন করবো বলে কাঠের টুকরোটা স্যাট করে জলের ভেতরে ডুবিয়ে দিয়েছিস। একটা সিট টোটাল জলের তলায় চলে গেছে, একটা সিট তাহলে জলই পাইনি, আর একটা সিট জল হাওয়া দুটো যে পেয়েছে সে এখান থেকে কি হয়েছে? রুট বেরিয়ে গেছে, শুট বেরিয়ে গেছে, আর যে কোনো কন্ডিশনই ঠিক করে পাইনি তার ঘানটা কিছুই বেরিয়ে গেছে। বুঝতে পেরেছিস? বুঝতে পারলি? এ শুধু কি পাচ্ছে? অক্সিজেন, জল নেই। এ শুধু কি পাচ্ছে? জল, অক্সিজেন নেই। আর এ কি পাচ্ছে? জল আর অক্সিজেন দুটোই পেয়েছে, তাই জন্য জার্মিনেট। এক্সপেরিমেন্ট কত শেষ? 3 মিনিট এক্সপেরিমেন্ট। নেক্সট টাইপস অফ জার্মিনেশন। জার্মিনেশনের রকম, ঠিক আছে? কোনটা আগে বেরোয়, কোনটা আগে হয়, চলো দেখি। হাইপোগিয়াল, এপিগিয়াল। আচ্ছা, আগেই দুটো নাম জেনে নিই। কি কি ধরনের হয়? কি কি ধরনের হয়? হাইপোগিয়াল, এপিগিয়াল। গিয়াল মিন্স জার্মিনেশনটা পুরোটাই হবে, গিয়াল মিন্স মাটি, গিয়াল মিন্স মাটি বা আর্থ, হাইপো মানে তলায়, তাহলে পুরো জার্মিনেশনটাই কমপ্লিট প্রসেস হয়ে কোথা থেকে আসবে? তলায়। আর এপিগিয়াল মানে জার্মিনেশনটা মাটির ওপরে হবে, বুঝতে পারলি? গিয়াল মিন্স কি? মাটি, গিয়াল মানে কি? মাটি। আন্ডারস্টুড? তাহলে যেই ধরনের সিডরা জার্মিনেট করে মাটির তলায় তাদেরকে বলি হাইপোগিয়াল, যেই ধরনের সিডরা জার্মিনেট করে মাটির উপরে তাদেরকে কি বলি? এপিগিয়াল। আলু ফালু ছাড় না, এইদিকে না। both the epicotyl and hypocotyl. epicotyl কোনটা? এটা কটিলেডন, কটিলেডনের উপরের দিকটা কি? এপিকটাইল, নিচের দিকটা হাইপোকটাইল, আমরা সবাই জানি। অফ দ্য সিড নেভার ইলংগেট টুগেদার ডিউরিং জার্মিনেশন। জার্মিনেশন সময় কোনোদিন একসাথে যায়, আইদার এপিকটাইল আগে বেরোবে বা হাইপোকটাইল আগে বেরোবে, বা হাইপোকটাইল উপরের দিকে যাচ্ছে, মানে কিছু একটা, মানে তারা দুজন এরকম করে বেড়ে যাচ্ছে না, আগে না এ বাড়ছে চটা করে, বাড়ে না, এরকম করে হচ্ছে, বুঝতে পারলি? It is either the epicotyl or the hypocotyl that elongates. ঠিক আছে? দুটোর মধ্যে যে কোনো একটা আগে elongate করতে শুরু করবে, বুঝতে পারলি? If the epicotyl elongates faster, it will be hypocotyl, and if the hypocotyl elongates faster, it will be epigial. ঠিক আছে? পুরো উল্টো উল্টো, পুরো উল্টো উল্টো। যেমন কি বললাম? যদি ভালো করে বলছি, যদি এপিকটাইল আগে গ্রো করতে শুরু করে তাহলে সেটা হবে হাইপোগিয়াল, যদি হাইপোকটাইল আগে গ্রো করতে শুরু করে সেটা হবে এপিগিয়াল। ব্যাস, সিম্পল, উল্টে দিই। মাথা মারবি না, মাথা মারবি না, স্ট্রেট। ঠিক আছে? elongate the cotyledon remains underground and on the ground is it just on the ground. ঠিক আছে? এপিকটাইল, বুঝতে পারলি? ঠিক আছে? পি গ্রাম এগুলো হলো। if the hypocotyl elongates the cotyledons and are pushed above the ground, and this germination is called epigial. What do you mean by epigial? epigial এর মানে কি? ওপরে। এপিগিয়াল মানে কি? ওপরে। যদি পুরোটাই ঠেলে ওপর দিকে তুলে দিয়ে সেখানে জার্মিনেশন শুরু করে তাহলে কি হবে? কি হবে? এপিগিয়াল। আর যদি তলাতেই মোটামুটি হয়ে যায় তাহলে কি হবে? হাইপোগিয়াল। হাইপোটা কে করে? এপিকটাইল। এপিটা কে করে? হাইপোকটাইল। ব্যাস, গল্প শেষ। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? হাইপোগিয়াল জার্মিনেশন, এপিগিয়াল জার্মিনেশন সুপার ইম্পর্টেন্ট, নো চাপ। ঠিক আছে? এখানে কি আছে? হাইপোগিয়ালে কটিলেডানস, হাইপো মিন্স
ভেতরে, রিমেন্স আন্ডারগ্রাউন্ড, এপিগিয়াল মিন্স ওপরে, কটিলেডান্স পুশ অ্যাবভ দ্য গ্রাউন্ড, এপিকটাইল ইলংগেটস ফাস্টার, হাইপোকটাইল ইলংগেটস ফাস্টার। মানে আগে হয়, আগে মানে আগে এটা হয় তারপরে অন্যটা হয়। মানে এপিকটাইল এখানে আগে হয়ে গেছে মানে কোনটা পরে হবে, হাইপোকটাইল এখানে পরে, এখানে হাইপোকটাইল আগে হয়ে গেছে মানে এপিকটাইল পরে হবে। ঠিক আছে, ইউজুয়ালি অকারিন কোথায়, মনোকট, ইউজুয়ালি অকারিন ডাইকট। গল্প শেষ। ঠিক আছে, আ মেথড টু অবজার্ভ দ্য স্টেজেস ইন জার্মিনেশন, মানে হোয়াইট পেপারে মানে কাঁচের পরিষ্কার কথায় জার্মিনেশনে কিভাবে লক্ষ্য করবে, কাঁচের একটা বাটি নাও, নিয়ে সিটটা খুঁজে দাও, তুমি একদম ধারে দেখতে পাবো, ইউটিউবে বহুত আছে, দেখে নিবি। ঠিক আছে, আচ্ছা আমি আগে একবার একটা প্রথম কথা বলে দিই, সুপার ইম্পর্টেন্ট। পি সিড ডাইকট না এপিকট, আগে বল। পি সিড ডাইকট না এপিকট? ডাই, কারেক্ট, ডাইকট। এটা কি এক্স অ্যালবুমিনাস, হ্যাঁ কি না? এক্স অ্যালবুমিনাস, ইয়েস অর নো? ঠিক তো, এক্স অ্যালবুমিনাস। আচ্ছা তাহলে পি সিড এর দুটো ডাইকট, ওকে, ডাইকট হয়ে গেল। ডাইকট মানে সে কি হবে, হাইপো না এপি? হাইপো, বুঝতে পারলি কি হবে, হাইপো। আর বিন সিড কি, না বিন সিড না, পি সিড আছে আর মেজ আছে বোধহয় তোদের, কি আছে কি জানি, মেজ আছে তো নাকি? বিন সিড, আচ্ছা পি আছে আর বিন আছে, ঠিক আছে। হাই, আচ্ছা মেজ আছে, যা কিছু একটা আছে, অত নিয়ে চাপ নেই। আচ্ছা এই দুটো যে আঁকা, স্যারের খুব ফেভারিট আঁকা, হ্যাঁ, এই যে এই দুটো ছবি খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই দুটো সুপার ইম্পর্টেন্ট, এইটা এইটা মেজরাও ইম্পর্টেন্ট, মানে এই তিনটে জিনিসই ইম্পর্টেন্ট। ওই তিনটে দিয়ে দেবে, দিয়ে বলবে যে কোনটা এটা, সো সুপার ডুপার ইম্পর্টেন্ট। ওকে, বিন সিড এপিগিয়াল, আচ্ছা পি সিড হাইপোগিয়াল, আচ্ছা নেক্সট হচ্ছে মেজ হচ্ছে হাইপোগিয়াল। ওকে, এটা এর বাইরে আর কিছু নেই, ব্যাপারটা শুধু এইটাই যে হাইপোগিয়াল মানে কোনটা আগে হবে বল, এপিকটাইল, এপিগিয়াল মানে কি হবে, হাইপোকটাইল। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট। ওকে, গল্প শেষ হয়ে গেল। হাইপোগিয়াল জার্মিনেশন, ভিভিপোরাস জার্মিনেশন তোদের সিলেবাসে নেই, ভিভিপোরাস জার্মিনেশন তোদের সিলেবাসে নেই। স্যার পড়াচ্ছে আগের, হ্যাঁ জানি আমি পড়িয়েছি, জানি তোদের সিলেবাসে নেই, আমি এটুকু বলে দিলাম। তাও আমি তো পড়িয়ে দেবো সেটা আলাদা কথা, কিন্তু সিলেবাসে নেই, কোশ্চেন এখান থেকে এসেছিল, নাম্বার সবাই দিয়েছি। ভিভিপোরাস জার্মিনেশন, ম্যানগ্রোভ প্লান্টস, ভিভিপোরাস জার্মিনেশন মানে যেখান থেকে ডাল ফাল থেকে কোনো একটা সিড ফিট ছাড়া অন্য পার্ট থেকে জার্মিনেট, মানে ডাল থেকে আর একটা গজিয়ে গেল। ঠিক আছে, চলো কি ম্যানগ্রোভ প্লান্টস লাইক রাইজোফোরা, সোনাট্রিয়া, so a special mode of seed germination called vivipary, আর vivipary দিয়ে যে জার্মিনেশন ওটাকে কি বলি, viviporous germination, viviporous germination in which seed germinate inside the fruit while it's still attached in the parent plant। ঠিক আছে, মানে ওটাই আমি বললাম ডাল থেকে, মানে ওই পয়েন্ট অফ টাইম থেকে ওখান থেকে গাছ তৈরি হতে শুরু করে, দিয়ে ওখান থেকে রুট নেমে যায়, দিয়ে ও একটা আলাদা সিস্টেম, মানে এই হচ্ছে গাছ, এই হচ্ছে গাছ, এখানে ফলটা হয়েছিল, এখান থেকে গাছ হতে শুরু করে দেবে আরেকটা, এখান থেকে আরেকটা গাছ হয়েছে, এখান থেকে রুট নামিয়ে দেবে, দিয়ে ও একটা সিঙ্গেল প্লান্ট হয়ে যাবে। তো এইটাই বলি, ফ্রুটটা হবে, কিন্তু ফ্রুটটা এখান থেকেই গাছে কনভার্ট হয়ে যাবে। ফল যে মাটিতে পড়ার পর গাছ হয়, ওই স্টেপটা স্কিপ করে দেবে, মাটিতে আর আসবে না, অবভিয়াসলি মাটিতে পড়ে, কিন্তু মোস্টলি 95% 99% অফ দ্য টাইম কি হয়, এইখান থেকেই হয়ে যায়। সেটাকেই বলি থাকতে থাকতেই ওখান থেকে বেরিয়েছে ভিভিপোরাস জার্মিনেশন, কারণ তাদের মধ্যে অতটা ক্ষমতা নেই ওই পেরিকার্ডটাকে বানানোর, অত অত অ্যালবুমিনাস জায়গা বানাতে পারে না যে মাটির মধ্যে পড়ে সে পড়বে। কেন? কারণ এই যে বললাম ম্যানগ্রোভ প্লান্ট, ম্যানগ্রোভ প্লান্ট মানে কি, জলের মধ্যে পড়বে, ঠিক কি না? কোথায় পড়বে, জলের মধ্যে পড়বে, জোয়ার ভাটার গল্প, ঢেই নিয়ে চলে গেল, বুঝতে পারলি, তাই জন্য ওর উপরে হয়ে রুটটাকে নেওয়া হয় তারপর। ঠিক আছে, প্রোডাকশন লাইফ ইয়ং ওয়ান্স, ঠিক আছে, একদম ওখানেই যেটা আছে তাকেই জন্ম দিবে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে, দ্য সিডলিং, সিডলিং মানে কি, সিডের বড় ভাই। ঠিক আছে, জার্মিনেশন ইন এনি প্লান্টস এন্ডস উইথ ফরমেশন অফ আ কি, সিডলিং। ঠিক আছে, seedling is a stage in the growth of the plant from a seed before it has become wholly independent plant। ওই যে বললাম সিড আর প্লান্টের মাঝখানে যে বস্তুটা থাকে সেটা কি, সিডলিং, অঙ্কুর যেটাকে বলছি। ঠিক আছে, দ্য রুট অফ দ্য সিডলিং অ্যাবজর্ব ওয়াটার, আগে সিড অবস্থায় কে অ্যাবজর্ব করছিল, মাইক্রোবাইল,
সিডলিং অবস্থায় কি করবে, রুট বেরিয়ে গেছে এবারে, ঠিক আছে, রুট অ্যাবজর্ব করবে উইথ মাইনিউট root hairs and minerals from the soil. The leaves start manufacturing food and the young plants which keep growing and become a mature plant and produce food and seed. যারা ফ্লাওয়ার তৈরি করবে তাদেরকে কি বলি, অ্যাঞ্জিওস্পার্মিক। যারা সিড তৈরি করে তাকে জিমনোস্পার্মিক বা জিমনোস্পার্ম। প্রোগ্রেস চেক চল বল। In a dry seed the embryo is in, very good, quiescent মানে dormant state. Water is absorbed by the seed mainly, এন্টার সারফেস দিয়েও করে কিন্তু মেইনলি মাইক্রোবায়াল। যদি এখানে সিডের জায়গায় সিড লিং বলে দিত রুট এসে যেত। ভেরি লো টেম্পারেচার ইনহিবিটস মানে বন্ধ করে দেয়, ঠিক আছে, ডিস্ট্রয় তো করে না, ডিস্ট্রয় তো হবে না, ডরম্যান্ট স্টেটে ঢুকে যাবে, ঠিক আছে। ডিস্ট্রয় মানে তো গল্প শেষ, মরে যাওয়া, কিন্তু ইনহিবিট মানে গ্রোথটাকে বন্ধ করে দেবে কিন্তু মালটা বেঁচে আছে। জার্মিনেশন ইন পি ইজ hypogear. Coleoptile is a part found in the germinating, coleoptile is a maize, ঠিক আছে। অ্যালকালাইন পাইরোগ্যালিক অ্যাসিড কি করতে ইউজ হয়, অ্যাবজর্পশন অফ অক্সিজেন। আর কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে লিখে নে কে ও এইচ, পরের চ্যাপ্টারই আছে। কার্বন ডাইঅক্সাইড কি অ্যাবজর্ব করে, কে ও এইচ, কে ও এইচ, ঠিক আছে, বোঝা গেছে কি যায়নি, পুরো চ্যাপ্টার ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, ঠিক তো।